ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একই দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 8 = 8। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। দেখো তারপরে তোমার 2 দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। দেখে নাও 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 3 দাগের রয়েছে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানেও তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। 4 দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 2 = 6। 4টি রয়েছে, 2টি করতে হবে। প্রশ্নের মান 3 করে। 5 দাগে রয়েছে একটি আয়তকার চিত্র BEST আঁকি যার BE = 6 সেমি, ES = 4.8 সেমি। প্রশ্নের মান 4। 6 দাগে রয়েছে অষ্টম শ্রেণীর ছাত্ররা অবসর সময় কে কী পছন্দ করে তার তালিকা নিম্নরূপ। পছন্দের বিষয় গান 20 জন, কবিতা 25 জন, নাচ 27 জন, নাটক 28 জন, ছবি আঁকা 20 জন। এই তথ্য থেকে মোট ছাত্রের কত অংশ কোন বিষয় পছন্দ করে তা কেন্দ্রীয় কোণ সহ নির্ণয় করো ও সেই অনুযায়ী পাইচিত্র অঙ্কন করো। অথবা দিয়ে রয়েছে নিচের তথ্যগুলির সাহায্যে একটি পাইচিত্র তৈরি করো এবং বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান নির্ণয় করো। দেখে নাও, এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। দেখো, প্রথম, একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটির প্রস্থ কত মিটার? প্রস্থ = ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য = 20/5, কাটাকুটি যাচ্ছে 4 মিটার। সঠিক উত্তর নির্বাচন করো। একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রফল 2 গুণ বাড়বে, 2 গুণ কমবে, একই থাকবে, কোনোটিই ঠিক নয়, তবে একই থাকবে। 6s = 84 হলে x এর মান কত? 6x = 84, তাহলে x = 84/6, 6 দিয়ে কাটাকুটি যাচ্ছে, তাহলে 14, তাহলে x এর মান হচ্ছে 14। সঠিক উত্তর নির্বাচন করো। x + 1/x = 4 হলে x² + 1/x² এর মান 12, 14, 16, 18, উত্তর হবে 14। সমাধানে দেখে নাও। পরে হচ্ছে 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান 90 ডিগ্রি - 48 ডিগ্রি = 42 ডিগ্রি। 6 দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রদত্ত কোণগুলি পূরক বা সম্পূরক কোণ। 45 ডিগ্রি 45 ডিগ্রি, 120 ডিগ্রি 30 ডিগ্রি, 70 ডিগ্রি 110 ডিগ্রি, 42 ডিগ্রি 48 ডিগ্রি, তবে 120 ডিগ্রি + 30 ডিগ্রি = 150 ডিগ্রি। দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত লেখো। সন্নিহিত কোণ 30 ডিগ্রি + 150 ডিগ্রি = 180 ডিগ্রি। অতএব বাহু দুটি সরলরেখায় অবস্থিত। শূন্যস্থান পূরণ করো। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ করে, উত্তরে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখো 2 দাগের সমাধানগুলো দেখে নাও। 2 1-এ তোমাদের প্রশ্ন ছিল, একটি বর্গাকার পার্কের বাইরে চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য x + 6 মিটার। প্রশ্ন অনুসারে 4 × বাহু = 484। 4 × এটা x না, 4 হবে, 4 × x + 6 বাহু = x + 6 বলতে x + 6 = 484। তাহলে x + 6 = 4 নিচে চলে যাচ্ছে, 484/4 কাটাকুটি যাচ্ছে 121। তাহলে x + 6 = 121, x = 121 + 6 এদিকে গেলে -6 হয়, তাহলে 121 - 6 = 115। অতএব রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য x + 6 = 115 + 6 = 121 মিটার। রাস্তা ও পার্কের ক্ষেত্রফল 121 × 121 = 14,641 মিটার। রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল 115 × 115 = 13,225 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল 14,641 - 13,225 বিয়োগ করলে হয় 1,416 বর্গমিটার। পরের প্রশ্ন, x + 1/x = 4 হলে দেখায় যে x² + 1/x² = 14 ও x⁴ + 1x⁴ = 194। প্রথম অংশ x² + 1/x² = 14। আর সূত্র লিখতে পারি a² + b² সূত্র a + b তার হোল স্কোয়ার - 2ab। তাহলে বাম পক্ষ x² + 1/x² = লিখতে পারি x + 1/x এর হোল স্কোয়ার - 2 × x × 1/x, x কেটে যাচ্ছে, তাহলে x + 1/x² বলে দিয়েছিল 4। তাহলে 4 এর স্কোয়ার = 2, তাহলে 16 - 2, তাহলে হচ্ছে
16 থেকে 2 বিয়োগ করলে 14, তাহলে ডান পক্ষ প্রমাণিত। দ্বিতীয় অংশ x⁴ প্লাস 1/x⁴ সমান সমান 194। বাম পক্ষ x⁴ প্লাস 1/x⁴, তাহলে লিখতে পারি x² তার হোল স্কোয়ার প্লাস 1/x² তার হোল স্কোয়ার। সূত্র পড়েছে দেখো x² প্লাস 1/x² হোল স্কোয়ার মাইনাস 2 × x² × 1/x²। x² কেটে আছে, তাহলে পড়ে থাকছে, লিখতে পারি x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 × x × 1/x মাইনাস 2। x কেটে যাচ্ছে, তাহলে x প্লাস 1/x এর মান হচ্ছে 4, তাহলে 4² মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 4 স্কোয়ার গেলে 16, 16 মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। 16 থেকে 2 বিয়োগ করলে 14, 14 তার স্কোয়ার মাইনাস 2, তাহলে 14 স্কোয়ার করলে 196 মাইনাস 2 সমান সমান 194। ডান পক্ষ প্রমাণিত। পরের প্রশ্ন দিয়েছে, কোনো বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 3m-4 মিটার হলে ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান কত? বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m-4 মিটার, অতএব ক্ষেত্রফল 3m-4 তার হোল স্কোয়ার, তাহলে লিখতে পারি 3m-4 আর 3m-4, তাহলে 9m² মাইনাস 12m প্লাস 12m মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 16, তাহলে 9m² মাইনাস 24m প্লাস 16 বর্গমিটার। কিন্তু পরিসীমা দেওয়া আছে 8 মিটার, অতএব m এর মান হবে 12m মাইনাস 16 সমান সমান 8, তাহলে 12m সমান সমান 8 যোগ 16 মাইনাস 16 দিকে প্লাস 16 হয়, তাহলে 12m সমান সমান 24, m সমান সমান 24/12 কাটাকুটি 2, তাহলে m সমান সমান 2, অতএব বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান হবে 2। যে কোনো দুটি প্রশ্ন দাও। a/b প্লাস b/a সমান সমান 1 হলে a³ প্লাস b³ এর মান কত? a/b প্লাস b/a সমান সমান 1, তাহলে লিখতে পারি নিচে হচ্ছে ab, উপরে হচ্ছে a² প্লাস b² সমান সমান 1, তাহলে a² প্লাস b² সমান সমান ab, তাহলে a² মাইনাস ab প্লাস b² সমান সমান 0। এটা হচ্ছে উত্তর। আর এদিকে অতএব দিয়ে লিখতে পারি a³ প্লাস b³, তাহলে a প্লাস b a² মাইনাস ab প্লাস b², a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b² সমান 0 পেয়েছি আমরা, তাহলে a প্লাস b ইন্টু 0 সমান সমান 0, তাহলে উত্তর হবে 0। t এর কোন মানগুলির জন্য x² মাইনাস tx প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে? দেখে নাও সমাধানটা। অঙ্কটা করতে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখে নাও x² মাইনাস tx প্লাস 1/4, তাহলে লিখতে পারি x² প্লাস 1/4 মাইনাস tx এর সাজিয়ে লিখলাম, তাহলে x² প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস tx, তাহলে লিখতে পারি দেখো সূত্র রয়েছে x প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস 2 × x ইন্টু 1/2 মাইনাস tx, তাহলে 2 কেটে আছে, তাহলে পড়ে থাকছে x প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস tx। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। মাইনাস x মাইনাস tx সমান সমান 0 হলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে, তাহলে বা মাইনাস tx সমান সমান x, t সমান সমান x/x কাটাকুটি করলে 1, তাহলে অতএব t এর মান সমান সমান 1, তাহলে x² মাইনাস tx প্লাস 1/4, তাহলে x² প্লাস 1/4 মাইনাস tx, তাহলে x² মানে x তার হোল স্কোয়ার প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস tx, তাহলে লিখতে পারি x মাইনাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস 2 × x ইন্টু 1/2 মাইনাস tx, মানে 2 কেটে আছে, তাহলে x মাইনাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস x মাইনাস tx, তাহলে x মাইনাস tx সমান সমান 0 হলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে, বা মাইনাস tx সমান সমান মাইনাস x, তাহলে t সমান সমান মাইনাস x/x, অতএব t সমান সমান -1, তাহলে t এর মান হচ্ছে -1। পর রয়েছে x² প্লাস 11x প্লাস 27কে x প্লাস 6 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। দেখো ভাগফল হচ্ছে x প্লাস 6 আর ভাগশেষ হচ্ছে -3। ভালো করে দেখে নাও সমাধানটা। পর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো। 8 - a³ প্লাস 3a² b মাইনাস 3a b² প্লাস b³ ভালো করে সমাধানটা দেখে নাও। পর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো। x⁴ মাইনাস y⁴ দেখে নাও সমাধানটা। পরে উৎপাদক বিশ্লেষণ করো। 5x³ প্লাস 625 ভালো করে দেখে নাও। সরল করো। a² b² মাইনাস c² প্লাস b² ব্র্যাকেটের মধ্যে c² মাইনাস d² প্লাস c² ব্র্যাকেটের মধ্যে a² মাইনাস b², তাহলে লিখতে পারি দেখো গুণ করছি আমরা a² b², তাহলে a² b² মাইনাস a² c² প্লাস প্লাস চিহ্ন বসে, তাহলে b² c² মাইনাস সাজিয়ে লিখলাম a² b² প্লাস a² c² মাইনাস b² c², তাহলে দেখো প্লাস a² b² মাইনাস a² কেটে যাচ্ছে, মাইনাস a² c² প্লাস a² c² কেটে যাচ্ছে, প্লাস b² c² মাইনাস b² c কেটে যাচ্ছে, পড়ে থাকছে 0, তাহলে উত্তর হবে 0। রয়েছে একটি আয়তকার চিত্র BEST আঁকি যার B = 6 সেমি, ES = 4.8 সেমি। ভালো করে চিত্র দেখে নাও। পরে তোমাদের রয়েছে পাই চিত্র।
প্রথম রয়েছে পছন্দের বিষয় গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা। ছাত্রছাত্রীর সংখ্যা 20, 25, 27, 28, 20। প্রথমে আমরা মোট যোগ করে নেব, মোট হচ্ছে 120। ভগ্নাংশ এই সংখ্যাটা মানে ছাত্রছাত্রীর সংখ্যাকে দিয়ে আমরা 120 ভাগ করবো, করতে হচ্ছে 1/6, পরেরটা হচ্ছে 25/120 সমান সমান লিখতে পারি 5/24, 27/120 9/40, 28/120 সমান সমান 7/30, 20/120 1/6। এবার আমরা কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি দিয়ে গুণ করব। গুণ করলে হচ্ছে প্রথমটা হচ্ছে 60 ডিগ্রি, পরেরটা হচ্ছে 75 ডিগ্রি, পরেরটা হচ্ছে 81 ডিগ্রি, পরেরটা হচ্ছে 84 ডিগ্রি, পরেরটা হচ্ছে 60 ডিগ্রি। এবার আমরা স্কেল, পেন্সিল, কম্পাসের এবং চাঁদার সাহায্যে কিন্তু আমরা পাই চিত্রটা অঙ্কন করে নেব। দেখে নাও, খুব সুন্দরভাবে তোমরা কিন্তু পাই চিত্রটা অঙ্কন করবে। এর পরের অঙ্কটাও কিন্তু সেম পদ্ধতিতে আমরা করব। পাই চিত্রের প্রতিটি অঙ্কই কিন্তু এই পদ্ধতিতেই করতে হবে। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এরা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নমালা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে ইতিমধ্যে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। পরে তোমার কোশ্চেনটা দেখে নাও।